কালো টাকা সাদা করা যাবে না। সদ্য চূড়ান্ত হওয়া বাজেট থেকে এই সুযোগ আর থাকছে না। অন্তর্বর্তীকালীন সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, কালো টাকা সাদা করার সুযোগের মাধ্যমে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে, নৈতিক জায়গা থেকে বিচ্যুত হয়েছে অর্থনীতি। নিবিড় সাহার প্রতিবেদন। নতুন অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন বাজেটের সবচেয়ে বড় চমক, বহুল আলোচিত কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়নি। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 22 বার দেয়া হয়েছে এ সুযোগ, সময় হিসাবে যা 40 বছর। বিগত সরকারের 16 বছরে কেবলমাত্র 2014-15 অর্থবছর ছাড়া প্রতি বছরই কালো টাকা সাদা করার সুযোগ ছিল। স্বাধীনতার পর থেকে 2023 সাল পর্যন্ত এনবিআর এর তথ্য অনুযায়ী সাদা করা হয়েছে 47,000 কোটি টাকা। তবে এ সময় কালো টাকার পরিমাণ ছিল 132,53,500 কোটি টাকা। এমন তথ্য বাংলাদেশ অর্থনীতি সমিতির। দেশের বাইরে পাচার হয়েছে 11,92,815 কোটি টাকা। সামগ্রিকভাবে কালো টাকা সাদা হয়েছে মাত্র 0.32%, এমন তথ্য গবেষণা প্রতিষ্ঠান সিপিডির। অন্তর্বর্তীকালীন সরকার কালো টাকা সাদা করার সুযোগ রহিত করায় সাধুবাদ জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। তিনি বলেছেন, কালো টাকা সাদা করার মধ্য দিয়ে নৈতিকতার দিক থেকে পিছিয়ে গেছে অর্থনীতি। একদিকে ভালো করদাতাদের কর কমানো যাচ্ছে না, ওইদিকে আমরা কর মওকুফ করে দিচ্ছি কিংবা কালো টাকা সাদা করতে দিচ্ছি, যাতে করে আমাদের রিয়েল এস্টেট প্রাইসটা অনেক বেশি একটা বেড়ে যাচ্ছিল কোন ফান্ডামেন্টাল ছাড়াই। অর্থনৈতিক নৈতিকতার দৃষ্টিকোণ থেকে এই কালো টাকা সাদা করার বিধান রেখে দেওয়াতে কোনো লাভ হচ্ছিল না। কালো অর্থনীতিকে বাদ দিয়ে সাদা অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ এই অর্থনীতি বিশ্লেষকের। এজন্য দুর্নীতির লাগাম টেনে ধরার তাগিদও দেন তিনি। আমাদের অর্থনীতির সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অর্থনীতিকে মেইন স্ট্রিমিং করা কিংবা মূল জায়গায় ফেরত নিয়ে আসা। কালো অর্থনীতিটাকে ছোট করা এবং সাদা অর্থনীতিটাকে বড় করা, যাতে করে আমরা অর্থনীতির সাদা হওয়ার ভালো দিকটা আমরা পাই। দেশকে সামনে এগিয়ে নিতে কালো টাকা সাদা করার মতো সব অসুন্দর সুযোগগুলো বন্ধ করার আহ্বান বিশ্লেষকদের। বাজেটের অ্যালোকেশন বাড়াইতে হবে। নিবিড় সাহা, 71, ঢাকা।